হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা নতুন মেশিন কিনেছেন বা সেলাই কাজে নতুন, তাদের জন্য আমি আজকে 4টা খুব ইউজফুল টিপস নিয়ে এসেছি। তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো স্টিচিংয়ের শুরুতেই কিছু প্রবলেমের জন্য থ্রেড জ্যাম হয়ে যায় বা হ্যান্ড হুইল কাজ করে না, নিডেল আপ ডাউন হয় না বা শাটল জ্যাম হয়ে যায়। তো এসব প্রবলেম অ্যাভয়েড করার জন্য আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমার প্রথম টিপস হচ্ছে, স্টার্টিংয়েই আপনারা সুতাটা লম্বা রাখবেন, ববিনের সুতা আর নিডেলের সুতা। কারণ এটা যদি আমরা লম্বা না রাখি তাহলে মেশিনের হ্যান্ড হুইল যখন আমরা ঘোরাতে যাব তখনই সুতাটা খুলে যাবে। ওকে, আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখুন, এই সুতাটা যখন আমি কেটে ছোট করব, দেখুন কি হবে। এখন দেখুন, হ্যান্ড হুইল যখন ঘোরাচ্ছি তখন সুতাটা খুলে যাচ্ছে। তো এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য আপনারা কি করবেন, নিডেলের সুতা আর ববিনের সুতা অবশ্যই লম্বা রাখবেন। ওকে, তো এই সুতাটা কতটুকু লম্বা রাখবেন আপনারা দেখুন, যে মেশিনের এই পাশে যে কাটারটা দিয়ে আছে, এই কাটার দিয়ে কাটার জন্য যতটুক লম্বা দরকার ঠিক ততটুক আপনারা লম্বা রাখবেন। ঠিক আছে? তো আপনারা যদি আমার এই ফার্স্ট টিপস ফলো করেন তাহলে আপনাদের আর সুতা খুলে যাওয়ার প্রবলেম থাকবে না। ওকে, তো এখন আমার সেকেন্ড টিপস হচ্ছে, আপনারা যখন স্টিচিং স্টার্ট করবেন তখন সামনের সুতা এভাবে হালকা টেনে রাখবেন, সাথে ফেব্রিকও টেনে রাখবেন। এতে হবে কি, সুতাও খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর ফেব্রিকও জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? তাহলে আমার সেকেন্ড টিপসটা হলো, সুতা আর ফেব্রিক সামনের দিকে সামান্য টেনে রেখে আপনারা স্টিচিং স্টার্ট করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন থার্ড টিপস হচ্ছে, আপনারা যখন স্টিচিং স্টার্ট করবেন তখন ফেব্রিকের এজটা নিডল পয়েন্ট বরাবর রাখবেন না। এভাবে আপনারা যদি নিডল পয়েন্ট বরাবর ফেব্রিকের এজ রাখেন তাহলে স্টিচিংয়ের শুরুতেই ফেব্রিক আটকে যাবে। ঠিক আছে? সেই জন্য আপনারা কি করবেন, যখন স্টিচিং করা শুরু করবেন তখন ফেব্রিকটা নিডল পয়েন্ট থেকে একটু গ্যাপ রেখে স্টিচ করা শুরু করবেন। দেন কয়েকটি স্টিচ দেওয়ার পরে ব্যাক স্টিচ দিয়ে আবার প্রথম থেকে শুরু করবেন। ঠিক আছে? আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি স্টিচটা করে দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করুন। দেখুন, আমি এখান থেকে স্টিচ করা শুরু করে দেন ব্যাক স্টিচ দিয়ে আবার প্রথম থেকে স্টিচ করা শুরু করছি। তো স্টিচিংয়ের শুরুতে আর শেষে আপনারা অবশ্যই লক স্টিচ দিয়ে নেবেন। ঠিক আছে? আমার আজকের লাস্ট টিপস হচ্ছে, আপনারা যখন এরকম ফেব্রিকের স্টিচিং শেষ করবেন তখন আপনারা সুতাটা কেটে ফেলবেন না, তখন এরকম একটা ফেব্রিক ইউজ করবেন। দেখুন আমি কিভাবে ইউজ করতেছি। এটা খুব ইউজফুল একটা টিপস, আপনারা ভালো করে খেয়াল করুন আমি কিভাবে স্টিচ করতেছি। তো ছোটো ফেব্রিকের স্টিচিং যখন শেষ হবে তখন আপনারা নতুন ফেব্রিকের স্টিচিংও শুরু করতে পারবেন। আসলে এই টিপসটা খুব ইউজফুল, আপনারা যখন টিপসটা ফলো করবেন তখন আপনারা নিজেরাই ফিল করতে পারবেন এটা কতটা ইউজফুল একটা টিপস। ওকে, তো আমি আশা করছি আমার আজকের টিপসগুলো আপনাদের কাজে আসবে। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।